নমস্কার বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? 22শে জুলাই 2026 বুধবার। আজকের দিনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে? আজ দেখা যাচ্ছে যে গ্রহগতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনাকে প্রদান করতে চলেছে, যেটার মাধ্যমেই আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আর জীবনে আপনি যত সৎ পথে চলবেন, সজাগ থাকবেন, তত কিন্তু আপনার জীবনের প্রতিটি পথকে আপনি পরিষ্কার করে চলতে পারবেন। কারণ সদা সত্য পথে চলা এটাই হচ্ছে মানব জীবনের একটা বড় পথ। তো আজকের দিনে আপনার কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রেই বা কতটা পরিবর্তন থাকবে, সবকিছু এই ভিডিওর আলোচনায় তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় লাভ আছে কিংবা কোন কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন। প্রথমেই জানিয়ে দেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজ তিথি থাকবে অষ্টমী তিথি, নক্ষত্র থাকবে সাতী নক্ষত্র, যোগ থাকবে সাধ্য যোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে বপকরণ, তারপরেই শুরু হবে বালবকরণ। আজকের দিনে দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে তুলা রাশিতে। আজ সূর্যোদয় হবে সকাল 5:03:26 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:22:08। আজকের দিনে সব থেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 11:42:47 থেকে দুপুর 1:22:37 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর আজকের দিনে সব থেকে শুভ সময়, অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে আপনার জন্য সকাল 5:31 থেকে বেলা 10:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজ আপনার জন্য সব থেকে শুভ সংখ্যা থাকবে 42। আজ আপনার জন্য সব থেকে শুভ রং থাকবে কমলা। এবার আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক সপ্তম ঘরে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব। আর এই সপ্তম ঘরে প্রভাবের জেরে কিন্তু আপনি প্রভাবশালী ফলাফলগুলো তুলে নিতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো ব্যবসাপাতি নিয়ে প্রেসারে ছিলেন, তবে আজকের দিনে ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত মজবুত হতে পারে। কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সেই জায়গায় চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাব, যার কারণে কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত লেনদেনটিকে আপনি মজবুত করতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন আজকের দিনে, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন, যাতে করে কোনো ঝামেলা কিংবা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয়। এবং নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে সেটা কিন্তু হতে পারে। এর পাশাপাশি লক্ষ্য করবেন যে গুরুত্বপূর্ণ চন্দ্রের উপস্থিতির কারণে আপনি আপনার মনোবলটাকে উচ্চ রাখতে পারবেন। যে কোনো সিদ্ধান্তকে সঠিকভাবে নেওয়া যেতে পারে কিংবা যে কোনো পরিকল্পনায় অগ্রগতি করার সূত্রগুলোকে খুঁজে পাওয়া যেতে পারে। আজকের দিনে মনটাকে শান্ত রাখতে পারলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তবে আজ দেখা যাচ্ছে গ্রহগতির যে অবস্থান কিংবা প্রভাব, সেটা আজকের দিনে আপনাকে বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করতে পারে। আপনি যদি বিবাহিত জীবনে কোনো ঝামেলা নিয়েছিলেন, সেই ঝামেলা মিটতে পারে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা গুরুত্ব অবশ্যই রাখতে হবে। জীবনসঙ্গীর শারীরিক বিষয় খেয়াল রাখতে হবে। আজকের দিনে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা অবিবাহিত রয়েছেন, তারা কিন্তু বিবাহের ব্যাপারে কোনো সুসঙ্গতি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো হয়তো
আপনারা খুঁজে পেতে পারেন। চন্দ্রের দৃষ্টি প্রথম ঘরে থাকবে, আবার সপ্তম ঘরে প্রভাব থাকবে, যার কারণে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যেতে পারে। তবে আপনারা হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যত ধৈর্যের সহকারে সিদ্ধান্ত নেবেন আজকের দিনটাকে তত মজবুত করে তুলতে পারবেন। আপনি আজকের দিনে লক্ষ্য রাখুন, প্রেমের জীবনে কোনো না কোনো সুসঙ্গতি দেখা যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যে ঝামেলা রয়েছিল সেই ঝামেলা মিটবে, কারণ সপ্তম ঘরকে সম্পর্কের ঘর বলা হয়ে থাকে। সেই জায়গায় এই উপস্থিতি অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত মজবুতি ফলাফল এনে দিতে পারে। তাই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনি আজকের দিনে মোটের উপর আপনার যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করতে পারেন। শারীরিকভাবে যারা সমস্যায় ছিলেন, স্বাস্থ্য নিয়ে যারা পেশারে ছিলেন, শারীরিক সুস্বাস্থ্যতা আপনি ফিরে পাবেন। আজ আপনারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাপাতিতে ঝগড়াঝাটি অশান্তিগুলো ত্যাগ করুন। যত ঝগড়াঝাটি অশান্তি ত্যাগ করবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে, তত সুসঙ্গতি খুঁজে নিতে পারবেন। আজকের দিন বিশেষ করে বলা যেতে পারে আপনার কর্মক্ষেত্রে একটা নতুন উচ্চ মানসিকতা তৈরি করিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে একটা প্রভাবশালী ফল আপনি পেতে পারেন। কাজকর্মের জায়গায় চিন্তাধারা বেশ মজবুত হতে পারে। নতুন কিছু শেখা কিংবা জানার প্রতি আগ্রহ তৈরি হতে পারে। তবে সব থেকে বড় যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এই সময়ে বিশেষভাবে আপনাদের পারিবারিক বিষয়ে নজর রাখতে হবে। অপরের উপকার করতে গিয়ে যাতে সমস্যা না বাঁধে সেই বিষয়গুলোর দিকেও নজর রেখে চলতে হবে। কিংবা এই সময় লক্ষ্য রাখুন, পেটের কোনো গোলযোগ যাতে না দেখা যায়। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন। আজকের দিনে আপনি লোভনীয় খাবার দাবার সামনে পাবেন, তবে শারীরিক বিষয়টাকে বুঝে তারপরে খাবার দাবার গ্রহণ করুন। অবশ্যই উপযুক্ত ফলাফলগুলো খুঁজে নিতে পারবেন। প্রেম ভালোবাসার জন্য যেমন সময়টা ভালো, তেমন কিন্তু যারা যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করে থাকেন তাদের জন্য সময়টা বিশেষ সুন্দর বলা যেতে পারে। কারণ মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজ 22শে জুলাই বুধবার সময়টা বেশ গুরুত্বপূর্ণ, দারুণ সময় বলা যেতে পারে। অর্থের আনাগোনা থাকবে, তবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। খরচ বেশ খানিকটা বাড়তে পারে। সম্পত্তি রিলেটেড যদি কোনো ঝামেলা রয়েছে, সেই ঝামেলাগুলো আজকের দিনে দূর হতে পারে। সম্পত্তি রিলেটেড বিষয়ে আপনাদেরকে বিশেষভাবে সতর্কতা বজায় রেখে চলতে হবে। আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন, কোনো কিছু কেনাকাটা কিংবা বিক্রি করার প্রতি আগ্রহ বাড়তে পারে, কিংবা সেই জায়গা থেকে কোনো লাভের আশাও আপনি রাখতে পারেন। আপনি দীর্ঘ সময় ধরে যে পাওনা অর্থ আদায় করার পরিকল্পনা রেখেছিলেন, সেটা আজ আপনারা করতে পারবেন। পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে আপনার মনোসংযোগ অনেকখানি বদলে যেতে পারে। তাই সময়টা বিশেষ সময়, গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময়। আজ আপনারা মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনার যদি শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি অভিজিৎ মুহূর্তে করার চেষ্টা করবেন। যে সময়টি প্রথমে বলা হয়েছে সেই সময়টিতে করুন। অবশ্যই আপনারা নিশ্চিত টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে আপনারা জয় শ্রীরাম লিখবেন। অবশ্যই ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে অগ্রসর হতে পারবেন, প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। আজকের দিনে আপনি যে কোনো সাদা রঙের বস্ত্র পরিধান করে শুভ কাজে বেরিয়ে যেতে পারলে আপনার এই প্রতিকার আপনার সমস্ত সমস্যার সমাধানগুলো তুলে আনতে সক্ষম হবে। তাই আপনারা এগিয়ে চলুন। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন।